করে ক্লাসে চলে যায়। প্রথম প্রশ্নটা দেখেন, রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান কয়টি? এনটিআরসি 16তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন করছে রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান কয়টি। এই প্রশ্নটা রাষ্ট্রবিজ্ঞান থেকে হয়েছে। যারা সাধারণ জ্ঞান যারা পড়ছেন তাদের অনেকে জানার কথা রাষ্ট্র গঠনের উপাদান কয়টি। রাষ্ট্র গঠনের প্রধান উপাদান 4টি। রাষ্ট্র গঠনের প্রধান উপাদান 4টি। কয়টি? রাষ্ট্র গঠনের প্রধান উপাদান 4টি। বাংলাদেশ না, শুধু পৃথিবীর যে কোনো রাষ্ট্র আর দেশের মধ্যে তফাৎ আছে। দেখেন, যে কোনো একটা টেরিটরি হলে সেটা দেশ হয়ে যায়, কিন্তু রাষ্ট্র কখন হয়? যখন ওই রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকে, যখন ওই রাষ্ট্রের স্বাধীনতা বা সার্বভৌমত্ব থাকে, যখন ওই রাষ্ট্রের নির্দিষ্ট সরকার থাকে এবং ওই রাষ্ট্রের নির্দিষ্ট জনসংখ্যা থাকে। এই চারটে উপাদান ছাড়া কখনো একটা রাষ্ট্র গঠিত হইতে পারে না। এই চারটার কোনো একটা উপাদান যদি মিসিং হয়ে যায়, এই চারটার কোনো একটা উপাদান যদি অনুপস্থিত হয়ে যায়, তবে সেটা রাষ্ট্র বলে স্বীকৃত না। তাহলে রাষ্ট্র গঠনের চারটে উপাদান কি কি? রাষ্ট্র গঠনের চারটে উপাদান কি কি? জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তাহলে চারটে উপাদান কি কি আমরা দেখি। এক, জনসংখ্যা, অর্থাৎ রাষ্ট্র হইতে হলে অবশ্যই জনসংখ্যা থাকতে হবে। 2 নাম্বার, নির্দিষ্ট ভূখণ্ড, তার মানে রাষ্ট্র হইতে হলে নির্দিষ্ট তার ভূখণ্ড লাগবে। কি লাগবে? নির্দিষ্ট ভূখণ্ড বা টেরিটরি লাগবে। 3 নাম্বার, সরকার লাগবে। কোন একটা রাষ্ট্র গঠিত হইতে হলে তার অবশ্যই একটা সরকার বা একটা গভর্নমেন্ট লাগবে, যারা রাষ্ট্রটাকে পরিচালনা করবে এবং জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। হ্যাঁ, আচ্ছা। 4 নাম্বার দেখেন, কোন একটা রাষ্ট্র গঠন হইতে হলে অবশ্যই তার সার্বভৌমত্ব লাগবে। সার্বভৌমত্ব লাগবে। কি লাগবে? সার্বভৌমত্ব লাগবে। সার্বভৌমত্ব বা স্বাধীনতা লাগবে। এই চারটা উপাদানের কোনো একটা উপাদান যদি মিসিং হয়, তাহলে ওইটা কোনোদিনও রাষ্ট্র বলে স্বীকৃত হবে না। তাহলে রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কয়টা? রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান বা প্রধান উপাদান হচ্ছে 4টা। কয়টা? প্রধান উপাদান 4টা। তাহলে 4টা কি কি? জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব বা স্বাধীনতা। এই 4টে উপাদান হলে তবে সেটা রাষ্ট্র বলে স্বীকৃত হবে। ক্লিয়ার?